তবুও যেন অচেনা। এবারে নতুন নিয়ে এসেছে। গুড মর্নিং বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে সকালবেলার নাস্তা দিয়েই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আজকে সকালবেলার নাস্তার মধ্যে আছে ছোলা, কিশমিশ, তার সাথে বাদাম। কালকে রাতের বেলা ভিজিয়ে দিয়েছিলাম। আর এই নাস্তাটা প্রত্যেক দিন খেলে শরীরের পক্ষে খুব ভালো, কিন্তু আমার আর মনে থাকে না। সকালবেলা খেতে ইচ্ছা করে, রাতের বেলায় খেয়াল থাকে না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, কালকে মনে পড়েছিল সেই জন্য ভিজিয়ে দিয়েছি। আর এই ছোলা বাদামের মানে দুধে তো দিয়ে দিয়েছি, কিন্তু দুধটা দেখছি খুব গরম আছে। যেহেতু নামিয়েই দিয়েছি, তো সেই জন্য ভাবলাম একটুখানি দুধটা থাক, মোটামুটি একটু কুসুম কুসুম গরম হবে তখনই খাবো। আর এখানে মাছগুলো বার করতে চলে এসেছি। মাছগুলো তো পুরো বরফে ভর্তি হয়ে গেছে, যেন কাশ্মীরে চলে এসেছি। আর এখানে দুটো ডাব্বা বার করেছি, তার কারণ দুটো ডাব্বাতেই আর কি মাছ এদিক ওদিক করে মিশে আছে। তো সেই জন্য কোনটা নেওয়া যায় সেই কারণেই দুটো ডাব্বা বার করে নিয়েছি। বাচ্চাবেলার মতো খেলা করছি এখন। এই বরফগুলো নিয়ে খেলতে দারুণ লাগে। আমরা যতই বড় হই, আমাদের ভিতরের বাচ্চাটা কিন্তু রয়েই যায়, কখনো চাপা আর কখনো কি বলবো, মানুষের সামনে নিয়ে আসা যায় না, এটাই যা। তবে আমি সময় পেলেই সেই বাচ্চা জিনিসটা বার করার চেষ্টা রাখি। কখনো নাস্তা দিয়ে, কখনো এইরকম খেলনা দিয়ে, এইরকমভাবে কখনো আমার ছেলে মেয়ের সাথে বাচ্চামোপনা করতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এখানে দেখলাম মোটামুটি দুধটা কুসুম কুসুম গরম হয়ে গেছে। তো চলুন নাস্তাটা করে নিই। বাঁধাকপিগুলো না ঠিক ভালোভাবে বাঁধে নি, কেমন যেন ফ্যাস ফ্যাস করে কাটাকাটি হচ্ছিলো। আর এই যে একটুখানি খারাপ হতে স্টার্ট করেছে, তো এইখানটা ফেলে দিতে হবে। এ বাবা, তো এইখানটা বাদ দেবো। এইটা এখন নামিয়ে রাখি। আর আজকে ভাবছি একটু বটবটি করবো। তো বটবটিটা অনেক দিন হয়ে গেল, কিন্তু বেশ প্যাকেটে ভালোই আছে, খারাপ হয়নি। তো বটবটিটা খুলে নিই প্যাকেটটা। আর দুদিন রাখলে মনে হচ্ছে খারাপই হয়ে যেত। এই দেখুন, খারাপ হতে স্টার্ট করে দিয়েছে। এই যে প্যাকেটটা আমি কেটে কেটে দিয়েছিলাম, কে আবার প্যাকেটটা থেকে প্যাকেটটা চেঞ্জ করে দিয়েছে। প্যাকেটটা কেটে কেটে দিলে নাকি সবজি ভালো থাকে, তো সেই জন্য আমি এখানে ছুরি ঢুকিয়ে ঢুকিয়ে ফুটো করে দিয়েছিলাম। তো কেউ প্যাকেটটা চেঞ্জ করে দিয়েছে, মনে হচ্ছে প্যাকেট দরকার পড়ছিল বা কিছু দরকার পড়ছিল, ছেঁড়া প্যাকেটটাই নিয়েছে। যাই হোক, ভালো প্যাকেটটাতে এইটা ভরে রেখে দিয়েছে। তাপসবাবুই হবে হয়তো, আর কে হবে। বাবু মান্টু তো সবজির দিকে এতটা আসে না, আর বাবুর পাপা তো এর ধারে কাছেই আসে না, রান্না বান্না সবজি টবজি এইসবের ধারে কাছেই আসে না। ওই একমাত্র তাপসবাবুই রান্না বান্নার দিকে যায়, ওই মহারাজই হবে মনে হচ্ছে। তো এইগুলো এখন এইগুলোরই সবজি করব। কটা আলু নিয়ে নিই আর কটা গাজর নিয়ে নিই। সবজিতে গাজর দিলে না আমাদের বেশ মাখো মাখো খেতে ভালো লাগে। এখানে রান্না বান্না চাপিয়েও দিয়েছি, সবজিটা কেটে নিয়েছি। এই যে আজকে বিনসের সবজি করব। আর টমেটোগুলো আর কাটা হয়নি, টমেটোগুলো পরে কেটে নেবো। তো দুবেলা যেহেতু করবো, অনেকটা করে সবজিটা কেটে নিয়েছি। আর এখানে মাছ চাপিয়ে দিয়েছি, এই যে মাছ ভাজা হচ্ছে। আর এখানে কিছু মাছ ভেজে তুলে রেখে দিয়েছি। তো এদিকে হচ্ছে, আর আমি রসটা মুছে নেবো। ভাবলাম যে মাছটা ভাজতে দিয়েছি, মাছটা ভাজতে তো মোটামুটি একটু টাইম লাগবে। তো রসটা মুছতে আরম্ভ করে দেবো। ঝাড়ু মেরে দিয়েছি, কিন্তু রসটা মোছা হয়নি। আর রং মুছতে মুছতে একবার দুবার যাবো, উল্টে পাল্টে চলে আসবো। আর সকালবেলা সুন্দর রোদ করেছিল, আপনাদের দেখালাম। আর এখন দেখবেন আকাশটাকে দেখলে কান্না পাচ্ছে। সত্যি কথা বলতে, রোদ ঝলমলে আকাশ শীতকালে পাওয়া খুবই মুশকিল। আর ওদের বাড়িতে কি বড় বড় গাছ বসিয়েছে, ওরে বাবা। কিছুদিন আগে ছোট ছোট গাছ ছিল, এখন আবার বড় বড় গাছ বসিয়েছে। আমারও খুব ইচ্ছা ওই রকম বড় বড় গাছ বসানো, গাছ থেকে ফল পাড়া, কিন্তু কবে ইচ্ছাটা পূরণ হবে জানি না। দূরের বাড়িটা এইরকম ছোট ছোট গাছগুলো আছে দেখছেন, এরকম ছোট ছোট গাছ ছিল, বেশ ভালোই লাগছিল। কিন্তু ওই যে বড় বড় গাছগুলো যে নিয়ে এসেছে, এবারে নতুন নিয়ে এসেছে। আর ওখানে মনে হচ্ছে রং করছে, রং করেছিল ওই নিচটা, সাদা রংটা করে আরও বেশি ভালো লাগছে। সাদা রংটা ছিল, আর দুদিন বাদে আবার জল হয়ে গিয়েছিল। তো জল হয়ে না সব রংটা ধুয়ে চলে গিয়েছিল, কিছুটা ছিল আবার কিছুটা ধুয়ে চলে গিয়েছিল, দেখতে বাজে লাগছিল।
তো আবার দেখছি এই যে রং করছে, তো মানে সাদা রংটা দিয়ে না বেশি ভালো লাগছে ছাদটা। আমার ব্লগ করতে করতে অন্যদেরও বাড়ি আপনাদের দেখিয়ে দিলাম, তবে সত্যি বাড়িটা বেশ দেখলে ভালো লাগে। শুনেছি ভিতরটাও খুব সুন্দর, কিন্তু এই শোনা কথা এখানে তো মানে থাকি অনেক বছর ধরে, প্রায় 14-15 বছর আছি, কিন্তু তবুও যেন অচেনা। দেশের বাড়িতেই সেই এপাড়া সেপাড়া কত সবাইকে চিনি, কিন্তু এখানে পাশের বাড়িতে কি হচ্ছে, পাশের বাড়িতে কারা থাকে, সেইগুলো আর জানা হয়নি। এত বছর রয়ে গেছি, আর জানা হবেও না। এখানে যতই থাকি আপন এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। এখনো বাজারঘাটে বেরোলে যেন মনে হয় অচেনা অচেনা জায়গায় এসে পড়েছি। তো যাই হোক, আর আমাদের দেশের বাড়িতে বাজারে টাজারে গেলে 10টা বাজছে, 11টা বাজছে কোনো ব্যাপার না, কিন্তু এখানে 10টা 11টা বাজলে লোক থাকবে, কিন্তু একটা অচেনা অচেনা ভাব। কি আর করা যাবে, জানি না পরবর্তীকালে আপন করতে পারবো কিনা। আপন হবে না, কারণ এখানে তো লোক যাওয়া আসা করছে, মানে এখানে এই একটা ফ্যামিলি এলো, আবার কিছুদিন বাদে একটা ফ্যামিলি চেঞ্জ হলো, তো এরকম করে করে তো সব মানে রুম চেঞ্জ করে করে সব নতুন নতুন লোক আসে, চেনা টেনা হবে না। তো যাই হোক, কি আর করা যাবে। তবে যাদের বিল্ডিং তাদের চিনি যে এইটা এদের বিল্ডিং, এইটা ওদের বিল্ডিং। আর আমি যেহেতু ঘর থেকে বেশি বেরোই না, তো কার ছেলে কোনটা কার মেয়ে কোনটা সেটা জানি না। তাপসবাবুরা জানে, আমি অতটা জানি না। বাবু মান্টুও জানে, কিন্তু আমি অতটা জানি না। তো যাই হোক, এখানে ওদের বাড়ি দেখাতে এসে, ওদের গাছ দেখাতে এসে আমি রামায়ণ মহাভারত সব বলে ফেললাম, বক বক করে ফেললাম অনেকটা। আর মাছটা মনে হচ্ছে পুড়ে যাবে, কারণ অনেকটা হয়ে গেছে টাইম। তো এই দেখুন, বলতে না বলতে মাছটা অনেকটা ভাজা হয়ে গেছে। মাছটা এবার উল্টে দিই, উল্টে দিয়ে ভাজি রসটা মুখে নেবো। আর আজকে না সকাল সকাল আমার রান্না হয়ে গেল। কালকে বাসনগুলো ধুয়ে আমার এত উপকার হয়েছে, মানে কি বলবো। বাসন ধোয়া থাকলে, তারপরে সবজি কাটা থাকলে, এত মানে তার পরের দিন মানে তাড়াতাড়ি রান্না বান্না, তাড়াতাড়ি সংসারের কাজ হয়ে যায়, কি বলবো। তো সবজিটা তো কাটা ছিল না, কিন্তু বাসনটা ধুয়ে চট করে উঠলাম, ঝাড়ুটা মারলাম, আর তারপরে টুকিটাকি যা কাজ ছিল সেইগুলো করে, আর নাস্তা খাওয়ার আগে ভাতটা চাপিয়ে দিলাম। তো ওতে অনেকটা কাজ হয়েছে। আর এদিকে তো সবজিগুলো বেশিক্ষণ টাইমও লাগেনি। আর আজ বেশি কিছু করবোও না, ওই মাছের ঝাল করবো আর ওই একটু বিনসের সবজি করবো, বাস হয়ে যাবে। ডাল একটুখানি আছে, কালকের মুগের ডাল আছে। আর মুগের ডাল তো আমি একটুও হাত দেবো না, বাবু মান্টু সেই রকম খায় না। তো সে মুগের ডালটা মোটামুটি অনেকটাও করে হয়েছিল, আর যদি ভালো লাগে তবে সেদিনকে আবার থাকে না। আর কালকে সত্যি কথা বলতে আমার মোটামুটি বীজ ভাজা দিয়েই শুকনো শুকনো ভাত উঠে গেছে। তো সেই জন্য ডালটা সেই রকম খাওয়া হয়নি। ডালটা কিছুটা রয়ে গিয়েছিল, ডালটা আমি গরম করে রেখে দিয়েছি, নাহলে ডালটা নষ্ট হয়ে যাবে, কালকের বলে কথা। তো যাই হোক, এবার রক্তটা মুছে নিই, অনেক বকবক করে ফেলেছি, রক্তটা মুছে নিই। তো মোটামুটি অনেকগুলো কাজকর্ম এগিয়েই নিয়েছি। ওদিকে রগ মোছা এইসব হয়ে গেছে, তারপরে রান্নাঘরটা মোছামুছি করে নিয়েছি। আর রান্নাটা হালকা করে একটুখানি বাকি আছে, ওই মাছটা চাপিয়েছি, মাছটা হয়ে গেলেই মিটে যাবে। মাছের ঝালটা হচ্ছে, খালি হয়ে যাবে আর নামিয়ে নেবো। আর এখানে ডাব্বাগুলো অনেক দিন ধরে মানে ভালোভাবে পরিষ্কার করা হয়নি, বুঝতেই পারছেন। কদিন আগে শরীর খারাপের তো অভাব পড়েনি, মানে শরীর খারাপ হয়েই যাচ্ছে, একটা দাঁত তুলছে তো আর একটা দাঁত মানে লাইন দিচ্ছে, এইরকম ব্যাপার হচ্ছিল। তো যাই হোক, এখন একটুখানি ভালো আছি। তো ডাব্বাগুলো ভাবলাম একটু মোছামুছি করে নিই, হালকা করে তেল ছিটে হয়ে গেছে। আর আমাদের রান্নাবান্না হয়ে গেলে মনে হয় অন্যরকম কাজগুলো করি, বাট রান্নাবান্না আমার হতে একটু মানে লেটই হয়ে যায়, তার কারণ যেহেতু লেট করে ওঠা হয়, তো সেহেতু একটু লেট করেই হয়। আর সকাল করে করেও কোনো লাভ নেই, কারণ সকাল করে করলে যেই টাইমে আমরা সবাই খাই সেই টাইমেই খাওয়া হয়, কারণ সেই টাইমেই সবাই দোকান থেকে আসে, এইটাই যা। তো ওখানে ডাব্বাগুলো সব মোছামুছি করে উপরে থাকটাও আর কি মোছামুছি করে নিলাম। এবার সব গুছিয়ে দেওয়ার পালা। আর এখানে রান্নাবান্না তো বেশি হয় না, ওই 2 কি 3টে জোর, একটা সবজি হলো, একটু ডাল হলো, একটু ভাজা হলো, না হলে কোন দিন হয়তো একটু সবজি ডাল, আবার কোন দিন হয়তো একটু মানে ভাজা সবজি, এইরকম ব্যাপারগুলো হয় আর কি। দেশের বাড়িতে হলে তো 5 রকমের খাবার দাবার, মানে 2-3 রকমের খুব কমই হয়, তাই না? অনেক রকমের হয়। আমার মায়ের বাড়িতেই যেমন আমার 2 কাকির সবজি আসে, তার উপর আমার মায়ের সবজি থাকে, তো যখন খেতে বসি কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারি না। তো এখানে তো সেটা নয়, যেটা আমি করব সেটাই থাকবে, তো কি আর করা যাবে। তো কথা বলতে বলতে মাছের ঝালটাও হয়ে গেছে। মাছের ঝালটা খেতে কিন্তু দারুণ হয়েছিল সত্যি কথা বলতে। তো যাই হোক, আর এখানে আপনাদের সবজিটাও একটু দেখিয়ে নিই। এখানে বিনসের সবজি আছে,
আজকের ব্লগটা আর সন্ধ্যাবেলা পর্যন্ত নিয়ে গেলাম না, দেখলাম মোটামুটি 10 মিনিট মতো হয়ে গেছে। তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, এবার খাওয়া দাওয়াটাও করে নেবো। তো দেখা হবে কালকের আর একটা নতুন ব্লগে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।